আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষকে একা পাঠাননি। তিনি মানুষকে পথ দেখানোর জন্য পাঠিয়েছেন নবী রাসূল, আর সেই নবী রাসূলদের হাতে তুলে দিয়েছেন আলোর কিতাব, আসমানি কিতাব। কিন্তু জানেন কি, আল্লাহ তার বান্দাদের জন্য মোট কতটি কিতাব নাজিল করেছেন? 1, 2 নয়, 5, 10 নয়, আল্লাহ নাজিল করেছেন 104টি আসমানি কিতাব, 104 খানা। কিন্তু আজ এই মুহূর্তে সেই 104টি কিতাবের মধ্যে মাত্র একটি অবিকৃত, মাত্র একটি সম্পূর্ণ, মাত্র একটি আল্লাহর নিজের হেফাজতে সংরক্ষিত। বাকি 103টির কি হলো? কোথায় গেল সেগুলো? কোথায় হারিয়ে গেল আদম আলাইহিসসালামকে দেওয়া 10টি শহীফা? কোথায় গেল ইব্রাহিম আলাইহিসসালামের সোনালী কিতাব? কোথায় আজ তাওরাত, যে তাওরাতে মুসা আলাইহিসসালাম কাঁদতেন রাতের পর রাত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা কুরআন ও হাদিসের আলোতে খুঁজব সেই হারানো কিতাবগুলোর পথ। একটি যাত্রায় বের হব ইতিহাসের গভীরে, সত্যের সন্ধানে। আর হ্যাঁ, এই যাত্রাটি শেষ করার আগেই এখনই আমাদের এমটি ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন, কারণ এই ধরনের ভিডিও আমরা প্রতিনিয়ত বানিয়ে যাচ্ছি শুধু আপনাদের জন্য, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। আসমানি কিতাব কি? আমাদের ঈমানের 6টি রুকনের মধ্যে একটি হল আসমানি কিতাবের প্রতি বিশ্বাস। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মিন রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। সূরা আল বাকারা 285। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তার রবের পক্ষ থেকে তার উপর নাজিল হয়েছে তার ওপর ঈমান এনেছেন, এবং মুমিনরাও প্রত্যেকেই ঈমান এনেছে আল্লাহর ওপর, তার ফেরেশতাদের ওপর, তার কিতাবসমূহের ওপর এবং তার রাসূলদের ওপর। আল্লাহ বলেছেন শুধু একটি কিতাবে নয়, বহু বচনে, কুতুব অর্থাৎ একাধিক কিতাব। এই বহুবচন শব্দটাই প্রমাণ করে আল্লাহ বহু কিতাব পাঠিয়েছেন। কিন্তু সেই কিতাবগুলো কতটি, কাকে দেওয়া হয়েছিল? এই প্রশ্নের উত্তর জানা ঈমানের দাবি। 104টি আসমানি কিতাবের পূর্ণ পরিচয়। হাদিসে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোট 104টি কিতাব ও শহীফা নাজিল করেছেন। আনজালাল্লাহু মিনাস সামাই মিয়াতা কিতাবিন ওয়া আরবাআতা কুতুবিন। হাদিসের বিবরণ অনুযায়ী বিভিন্ন রেওয়ায়তে এই 104টি কিতাব ও শহীফার বিন্যাস নিচে দেওয়া হলো। 1, হযরত আদম আলাইহিসসালাম 10টি শহীফা। মানবজাতির আদিপিতা হযরত আদম আলাইহিসসালাম, তিনি প্রথম নবী। তাকে আল্লাহ 10টি শহীফা দান করেছিলেন। এই শহীফাগুলো ছিল মানুষের আদিম হেদায়েতের আলো। পৃথিবীতে আসার পর আদম আলাইহিসসালাম যখন হাওয়া আলাইহিসসালাম থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন, যখন জান্নাতের স্মৃতি তাকে কাঁদাত, সেই অশ্রু ভেজা রাতে আল্লাহ তাকে এই কিতাবের মাধ্যমে জানিয়েছিলেন, তুমি একা নও, আমি তোমার সাথে আছি। সুবহানাল্লাহ! কতটা দয়ালু আমাদের রব! পৃথিবীতে পা দেওয়ার পরই মানুষকে একা ছেড়ে দেননি। 2, হযরত শীস আলাইহিসসালাম 50টি শহীফা। হযরত আদম আলাইহিসসালামের পুত্র শীস আলাইহিসসালাম, তাকে দেওয়া হয়েছিল সবচেয়ে বেশি শহীফা, 50টি। 50টি! একটু ভাবুন, এই পৃথিবীতে তখন মানুষের সংখ্যা কত কম, অথচ আল্লাহ এত বেশি সংখ্যক শহীফা দিয়েছিলেন। কারণ তিনি জানতেন মানুষ পথ হারাবে, আবার পথে ফিরবে, আবার হারাবে, তাই এত পথ নির্দেশ। হযরত শীস আলাইহিসসালামের শহীফার মধ্যে তৌহিদ, ইবাদত এবং নৈতিক শিক্ষার কথা উল্লেখ করেছেন আলেমগণ। 3, হযরত ইদ্রিস আলাইহিসসালাম 30টি শহীফা। হযরত ইদ্রিস আলাইহিসসালাম, আল্লাহ তার সম্পর্কে বলেছেন, ওয়ারাফা আনাহু মাকানান আলিয়ান। সূরা মারিয়াম 57। আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছি। এই মহান নবীকে দেওয়া হয়েছিল 30টি শহীফা। জ্ঞান ও প্রজ্ঞার অসাধারণ ভাণ্ডার ছিল সেগুলো। কথিত আছে হযরত ইদ্রিস আলাইহিসসালাম অনেক বিজ্ঞান ও জ্ঞানের প্রথম পথপ্রদর্শক ছিলেন। 4, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম 10টি শহীফা। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। তার কথা কুরআনে এসেছে বারংবার। ইন্না হাদা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিমা ওয়া মুসা। সূরা আল আলা 18 থেকে 19। নিশ্চয়ই এটি পূর্ববর্তী শহীফা সমূহে আছে, ইব্রাহিম ও মুসার শহীফায়। আল্লাহ নিজেই কুরআনে ইব্রাহিম আলাইহিসসালামের শহীফার কথা বলেছেন। এই শহীফাগুলোতে ছিল তৌহিদের সার কথা, দুনিয়ার প্রতি বৈরাগ্য,
আল্লাহর প্রতি পূর্ণ আস্থার কথা। ইব্রাহিম আলাইহিসসালাম, যে মানুষ তার শিশুপুত্রকে মরুভূমিতে রেখে আসতে পারেন শুধু আল্লাহর হুকুমে, তার কিতাব কতটা গভীর ছিল ভাবুন একবার। 5 হজরত মুসা আলাইহিসসালাম, তাওরাত। হজরত মুসা আলাইহিসসালাম কালিমুল্লাহ, যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন। ওয়ালাকাদ আতাইনা মুসাল কিতাব, সূরা আল বাকারা 87। আর নিশ্চয়ই আমি মুসাকে কিতাব দিয়েছিলাম। তাওরাত, এই পবিত্র গ্রন্থ বনি ইসরায়েলের জন্য আলোর মশাল ছিল। আল্লাহ তুর পাহাড়ে মুসা আলাইহিসসালামকে ডাকলেন, 40 দিন রাত একা রাখলেন, তারপর দিলেন এই মহান কিতাব। কল্পনা করুন সেই মুহূর্ত, মুসা আলাইহিসসালাম একা পাহাড়ে, চারদিকে ঝড়, বজ্রপাত, আল্লাহর নূরের আলো, আর তখন তার হাতে তুলে দেওয়া হচ্ছে তাওরাত। বুখারিতে এসেছে, মুসার উম্মত যখন গোবৎস পূজায় মত্ত হয়েছিল, তখন মুসা আলাইহিসসালাম কষ্টে ও ক্রোধে তাওরাতের ফলকগুলো নামিয়ে রেখেছিলেন। 6 হজরত দাউদ আলাইহিসসালাম, জাবুর। হজরত দাউদ আলাইহিসসালাম নবী, বাদশাহ এবং সুরেলা কণ্ঠের অধিকারী। ওয়া আতাইনা দাউদা জাবুরান, সূরা আন-নিসা 163। আর আমি দাউদকে জাবুর দিয়েছি। জাবুর ছিল এক অনন্য কিতাব, যেখানে ছিল আল্লাহর প্রশংসা, দুয়া, কৃতজ্ঞতা এবং হৃদয়ের কথা। হাদিসে এসেছে, হজরত দাউদ আলাইহিসসালামের কণ্ঠস্বর এত মিষ্টি ছিল যে তিনি যখন জাবুর পাঠ করতেন, পাখি, পাহাড়, বাতাস সব থেমে যেত শুনতে। সেই কণ্ঠ আজ নেই, সেই জাবুর আজ অবিকৃত নেই, কিন্তু সেই জাবুরের রবই আজও আছেন, আল্লাহ। 7 হজরত ঈসা আলাইহিসসালাম, ইনজিল। হজরত ঈসা আলাইহিসসালাম রুহুল্লাহ, আল্লাহর রূহ। তাকে দেওয়া হয়েছিল ইনজিল। ওয়া আতাইনাহুল ইনজিলা ফীহি হুদাও ওয়া নূর, সূরা আল মাইদা 46। আর আমি তাকে ইনজিল দিয়েছিলাম, তাতে ছিল হেদায়েত ও আলো। মূল ইনজিল ছিল বিশুদ্ধ তাওহীদের বাণী। ঈসা আলাইহিসসালাম কখনো বলেননি আমাকে পূজা করো, বলেছিলেন আল্লাহর ইবাদত করো। কিন্তু মানুষ সেই ইনজিলকে পরিবর্তন করল, সেই আলোর গ্রন্থকে ঢেকে দিল অন্ধকারে। আজকের বাইবেল মূল ইনজিল নয়, এটি আলেমদের সর্বসম্মত মত। 8 শেষ ও সর্বোচ্চ কিতাব আল কুরআনুল করিম। আর তারপর আল্লাহ নাজিল করলেন তার সর্বশ্রেষ্ঠ উপহার, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, সূরা আল হিজর 9। নিশ্চয়ই আমি এই কুরআন নাজিল করেছি, আর আমি এর হেফাজতকারী। সুবহানাল্লাহ। 103টি কিতাবে আল্লাহ বলেননি আমি এটা হেফাজত করব, কিন্তু কুরআনে তিনি নিজেই হেফাজতের দায়িত্ব নিলেন। এটাই সেই পার্থক্য, যে কারণে আজ 1400 বছরেরও বেশি সময় পরেও কুরআনের একটি হরফও পরিবর্তন হয়নি। বৃদ্ধ হৃদয়, কোথায় সেই 103টি কিতাব? এবার আসি মূল প্রশ্নে, সেই কিতাবগুলো কোথায়? কোথায় গেল সেই হাজার বছরের ইলম, সেই নূর, সেই হেদায়েত? কুরআন ও হাদিসের আলোতে এর উত্তর 3টি ভাগে দেওয়া যায়। প্রথম কারণ, মানুষের পরিবর্তন ও বিকৃতি। ইউহাররিফুন আল কালিমা আম্মা ওয়াদিহি, সূরা আল মাইদা 13। তারা কথাগুলো তাদের স্থান থেকে সরিয়ে দেয়। আল্লাহ কুরআনে বারংবার বলেছেন, বনি ইসরায়েলের কিছু আলেম কিতাবকে বিকৃত করেছে, তারা হাত দিয়ে লিখেছে এবং বলেছে এটা আল্লাহর পক্ষ থেকে। ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, সূরা আল বাকারা ৭৯। ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লেখে, তারপর বলে এটা আল্লাহর পক্ষ থেকে। ভাই ও বোনেরা, একটু থামুন। এই আয়াত পড়ে কষ্ট লাগে না? আল্লাহ কিতাব পাঠালেন মানুষের জন্য, আর মানুষ সেই কিতাবকেই বদলে দিল। কতটা বেইনসাফি, কতটা অকৃতজ্ঞতা! কিন্তু এই বেইনসাফির জবাব আল্লাহ দিয়েছেন কুরআন দিয়ে, যেটা তিনি নিজেই হেফাজত করছেন। দ্বিতীয় কারণ, সময়ের সাথে হারিয়ে যাওয়া। যে উম্মতের কাছে কিতাব ছিল, সেই উম্মত যখন ধ্বংস হয়ে গেছে, কিতাবও হারিয়ে গেছে। হজরত নূহ আলাইহিসসালামের সম্প্রদায় ধ্বংস হয়েছিল মহাপ্লাবনে। হজরত হুদ আলাইহিসসালামের কওম আদ ধ্বংস হয়েছিল বজ্রঝড়ে। হজরত সালেহ আলাইহিসসালামের কওম সামুদ ধ্বংস হয়েছিল ভূমিকম্পে। এই সব কওমের কাছে যদি সাহিফা ছিল, তা তাদের সাথেই বিলীন হয়ে গেছে, আর এটা আল্লাহর ইচ্ছাতেই হয়েছে।
কারণ প্রতিটি কিতাব ছিল তার সময়ের জন্য, যখন সেই সময় শেষ, কিতাবও শেষ। তৃতীয় কারণ, কুরআনের সংক্ষিপ্তকরণ। কুরআন সব কিতাবের সারসংক্ষেপ। ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব ওয়া মুহাইমিনান আলাইহি। সূরা আল মাইদা 48। আমি আপনার প্রতি সত্যসহ কিতাব নাজিল করেছি, যা পূর্ববর্তী কিতাবের সত্যতা প্রমাণকারী এবং তার উপর রক্ষক ও সাক্ষী। এই আয়াতটি, ভাই ও বোনেরা, এই আয়াতটি বুকে ধরুন। কুরআন শুধু আরেকটি কিতাব নয়, কুরআন হলো আগের সব কিতাবের উপর মুহাইমিন, মানে সংরক্ষক, সাক্ষী, বিচারক। আগের কিতাবের যা সত্য ছিল, সেই সত্য কুরআনে আছে। আগের কিতাবের যা বিকৃত হয়েছে, কুরআন তা সংশোধন করেছে। তাহলে বুঝুন, 103টি কিতাবের মূল বার্তা কোথায় আছে? কুরআনে। তাওরাত, কোথায় হারালো সেই আলো? তাওরাতের ইতিহাস জানলে হৃদয় ব্যথায় ভরে যায়। মুসা আলাইহিসসালামের ইন্তেকালের পর বনি ইসরায়েল বারবার গুমরাহ হয়েছে। তারা নবী হত্যা করেছে, আল্লাহর আদেশ অমান্য করেছে। ওয়া ইদ ক্বালা মুসা লিকাওমিহি ইয়া কওমি লিমা তুযুনানি, সূরা আস-সাফ 5। মুসা আলাইহিসসালাম তার কওমকে বলেছিলেন, হে আমার কওম, তোমরা কেন আমাকে কষ্ট দাও? ইতিহাস থেকে জানা যায়, ব্যাবিলনিয়ান আক্রমণে জেরুজালেম ধ্বংস হলে মূল তাওরাতের অনেক কপি নষ্ট হয়ে যায়। পরবর্তীতে রাব্বানীদের মাধ্যমে যা পুনর্লিখিত হয়, তাতে মানবিক সংযোজন অনেক। আজকের ওল্ড টেস্টামেন্ট, এটা মূল তাওরাত নয়। এতে অনেক জায়গায় এমন কথা আছে যা আল্লাহর শান সম্পর্কে অসম্মানজনক, যা কোনোভাবেই আল্লাহর পক্ষ থেকে হতে পারে না। কিন্তু মূল তাওরাত যা বলেছিল, সেই তাওহীদের কথা, সেই একেশ্বরবাদের কথা, তা কুরআনেই সংরক্ষিত। ইনজিল কিভাবে বিকৃত হল? ঈসা আলাইহিসসালামের সময়ে ইনজিল নাজিল হয়েছিল তার উপর, কিন্তু ঈসা আলাইহিসসালামের কোনো লিখিত ইনজিল তার জীবনকালে সংকলিত হয়নি। তার ইন্তেকালের বহু বছর পরে লেখা হয়েছে, যা আজ বাইবেল নামে পরিচিত। মার্ক, লুক, ম্যাথিউ, জনের গসপেল, এগুলো মানুষের লেখা জীবনী। ঈসা আলাইহিসসালামের উপর নাজিল হওয়া মূল ইনজিল নয়। ওয়ামিনাল্লাযীনা ক্বালু ইন্না নাসারা আখাযনা মিসাকাহুম ফানাসু হাযযান মিম্মা যুক্কিরু বিহি, সূরা আল মাইদা 14। যারা বলেছে, আমরা খ্রিস্টান, আমি তাদের থেকেও অঙ্গীকার নিয়েছিলাম, কিন্তু তারা যা দিয়ে উপদেশ দেওয়া হয়েছিল তার একটা বড় অংশ ভুলে গেছে। ভুলে গেছে মানে পরিত্যাগ করেছে, মানে সেই আলো তারা নিজেরাই নিভিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহর কাছে সেই আলো নিভেনি। কোরআনে ঈসা আলাইহিসসালামের প্রকৃত পরিচয় সংরক্ষিত। প্রিয় দর্শক, যদি এই ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে এখনই এমটি ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আল্লাহ আপনাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন। সৃষ্টির শুরুতে সব ধর্মের পরিচিতি, কিভাবে ইসলাম আসলো এবং মানুষের জীবনে কিভাবে পরিবর্তন এলো, এই সমস্ত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কোরআন, হারানো সব কিতাবের জবাব। ভাই বোনেরা, আমরা কষ্ট পাচ্ছি সেই হারানো কিতাবগুলোর কথা ভেবে, কিন্তু আল্লাহ আমাদের হতাশ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উ'তিতু মাকানাত তাওরাতিস সাবআত তিওয়াল ওয়া উ'তিতু মাকানাজ জাবুরিল মিঈন ওয়া উ'তিতু মাকানাল ইনজিলিল মাথানি ওয়া ফুদ্দিলতু বিল মুফাসসল। মুসনাদে আহমদ, আলবানী হাসান বলেছেন, তাওরাতের পরিবর্তে আমাকে দেওয়া হয়েছে 7টি দীর্ঘ সূরা, জাবুরের পরিবর্তে দেওয়া হয়েছে শতাধিক আয়াতবিশিষ্ট সূরাসমূহ, ইনজিলের পরিবর্তে দেওয়া হয়েছে মাসানি, আর উপরন্তু কোরআনে মুফাসসাল সূরাগুলো, যেগুলো আগের কোনো কিতাবে ছিল না, সেটাও আছে। কোরআনের অলৌকিক সংরক্ষণ। ভাবুন, তাওরাত গেছে, জাবুর গেছে, ইনজিল বিকৃত হয়েছে, কিন্তু কোরআনের প্রথম নাজিল 610 খ্রিস্টাব্দে, আর আজ 2026 সাল। এত বছর পরেও কোরআনের একটি হরফও বদলায়নি। এমনকি আজ পৃথিবীর যে কোনো প্রান্তে কোরআন মুদ্রণ করা হোক, সৌদি আরবে, বাংলাদেশে, ইন্দোনেশিয়ায়, নাইজেরিয়ায়, একটি শব্দও আলাদা হয় না, কারণ আল্লাহ বলেছেন, আমি এর হাফেজ। ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজুন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি, সূরা ফুসসিলাত 41-42।
এটি এক মহাগ্রন্থ, এতে সামনে থেকেও মিথ্যা আসতে পারে না, পেছন থেকেও না। হৃদয়ের কথা, আমরা কি কোরআনের কদর করছি? এই পর্যায়ে এসে ভাই বোনেরা, আমি একটু আবেগাপ্লুত হয়ে পড়ি। 104টি কিতাব, আল্লাহ কতভাবেই না মানুষের দিকে হাত বাড়িয়েছেন। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে প্রতিটি যুগে, প্রতিটি সময়ে আল্লাহ বলেছেন, এই নাও আমার বার্তা, এই নাও আমার পথ। কিন্তু মানুষ বারবার সেই কিতাব ফেলে দিয়েছে, বিকৃত করেছে, পুড়িয়েছে। আর সেই শেষ কিতাব কোরআন, যা আজও আমাদের হাতে অবিকৃত অবস্থায় আছে, সেটা নিয়ে আমরা কি করছি? ঘরে কোরআন আছে, ধুলো পড়ে আছে তার উপর। ফোনে কোরআনের অ্যাপ আছে, কিন্তু সেই ফোনে টিকটক বেশি চলে। রমজান আসলে কোরআন পড়ি, রমজান যায়, কোরআনও বন্ধ হয়ে যায়। ভাই বোনেরা, যে কোরআন আল্লাহ নিজে হেফাজত করছেন, যে কোরআন 103টির পতনের পরেও টিকে আছে, সেই কোরআন থেকে আমরা মুখ ফিরিয়ে আছি কেন? কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অভিযোগ করবেন, ওয়াকাল আর রাসূলু ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। সূরা আল ফুরকান 30। হে আমার রব, নিশ্চয় আমার কওম এই কোরআনকে পরিত্যক্ত করেছে। হে আল্লাহ, আমরা যেন সেই কওমের অন্তর্ভুক্ত না হই যারা কোরআন পরিত্যাগ করে। আমিন। হাদিসে আসমানি কিতাব সংক্রান্ত গুরুত্বপূর্ণ বর্ণনা। আসুন কিছু গুরুত্বপূর্ণ হাদিস দেখি যেগুলো আসমানি কিতাব সম্পর্কে বলা হয়েছে। হাদিস 1, আবু জার গিফারি রাদিয়াল্লাহু এর বর্ণনা। আবু জার গিফারি রাদিয়াল্লাহু রাসূলুল্লাহকে জিজ্ঞেস করেছিলেন নবীদের সংখ্যা সম্পর্কে এবং কিতাবের সংখ্যা সম্পর্কে। রাসূলুল্লাহ জানিয়েছিলেন মোট 104টি কিতাব নাজিল হয়েছে। ইবনে হিব্বান ও অন্যান্য সূত্রে বর্ণিত। আলেমদের একটি অংশ এর সানাদ নিয়ে আলোচনা করলেও বিষয়বস্তুর ক্ষেত্রে জামহুর আলেমগণ একমত। হাদিস 2, ইব্রাহিম আলাইহিসসালামের সাহিফার বিষয়বস্তু। হাদিসে আসমানি সাহিফার বর্ণনায় ইব্রাহিম আলাইহিসসালামের সাহিফায় কি ছিল তার কিছুটা ইঙ্গিত পাওয়া যায়। সূরা আল আলায় আল্লাহ বলেন, ইব্রাহিম ও মুসার সাহিফায় এই কথাগুলো ছিল, দুনিয়া তোমার জন্য নয়, দুনিয়ার উপর নির্ভর করো না, পরকাল চাও। এই বার্তা সেই সাহিফার সার কথা, আজও কুরআনে অক্ষুণ্ণ। হাদিস 3, কুরআনের সাথে আগের কিতাবের সম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল কুরআনি কা মাসালির রাজুলি আল্লাযী আরাদা আইয়াতিয়া আহলাহু ফালাকিয়াহুম ফিত তারিক। কুরআন সেই ব্যক্তির মতো যে নিজের পরিবারের কাছে যাচ্ছিল এবং পথেই তাদের সাথে দেখা হলো। এই উপমায় বোঝা যায় কুরআন আগের সব কিতাবের সাথে মিলিত হয়ে গেছে, তাদের সার কথাকে সংগ্রহ করে নিয়েছে। সাহিফাগুলো কি ছিল? সাহিফা শব্দের অর্থ হল পৃষ্ঠা বা লিখিত দলিল। কুরআন মাজিদে সুহুফ শব্দটি এসেছে। সুহুফিম মুতাহহারা। সূরা আবাসা 13। পবিত্র সাহিফাসমূহে। সাহিফাগুলো ছিল ছোট ছোট পুস্তিকার মতো, পূর্ণ কিতাব নয়। এগুলো মূলত নির্দিষ্ট বিষয়ের উপর আল্লাহর বাণী ছিল। আদম আলাইহিসসালামের সাহিফায় ছিল আল্লাহর পরিচয়, মানুষের দায়িত্ব এবং দুনিয়ার পরীক্ষার কথা। শীশ আলাইহিসসালামের 50টি সাহিফায় ছিল ইবাদতের পদ্ধতি, নৈতিক শিক্ষা এবং সামাজিক বিধান। ইদ্রিস আলাইহিসসালামের 30টি সাহিফায় ছিল আল্লাহর মহিমা, জ্ঞান বিজ্ঞানের দিক নির্দেশনা। এই সাহিফাগুলো পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছানোর কথা ছিল, কিন্তু মানুষের অসতর্কতায়, নফসের দাসত্বে সেগুলো হারিয়ে গেছে। টার্গেট আমাদের জন্য শিক্ষা। এখন কি করব? 1, কুরআনকে জীবনের কেন্দ্রে রাখুন। 103টি কিতাব হারিয়ে গেছে, আল্লাহ একটি কিতাব হেফাজত করেছেন, কুরআন। এই কুরআনকে পার্শ্বে সরিয়ে আমরা কোথায় যাচ্ছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআনকে আঁকড়ে ধরো, তাহলে গুমরাহ হবে না। 2, কুরআন তেলাওয়াত করুন প্রতিদিন। আপনার পূর্বপুরুষরা তাওরাত পেয়েছিল, হারিয়ে ফেলেছে। ইনজিল পেয়েছিল, বিকৃত করেছে। আমরা কুরআন পেয়েছি, কেন তেলাওয়াত করব না? একটি হরফের বিনিময়ে 10টি নেকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই সুসংবাদ দিয়েছেন। 3, কুরআন বোঝার চেষ্টা করুন। শুধু পড়লেই হবে না, বুঝতে হবে। বাংলায় তর্জমা পড়ুন, তাফসির পড়ুন। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। সূরা মুহাম্মদ 24। তারা কি কুরআন নিয়ে গভীরভাবে ভাবে না? 4, কুরআন অনুযায়ী জীবন গড়ুন। শুধু তেলাওয়াত যথেষ্ট নয়, কুরআনের বিধান মেনে চলতে হবে।
নামাজ, রোজা, হালাল হারাম সব মেনে চলতে হবে, কারণ কিয়ামতের দিন কুরআন হয় আপনার পক্ষে সাক্ষী হবে, নয়তো বিপক্ষে। দুয়া, আল্লাহর কাছে প্রার্থনা। ভাই বোনেরা, এই ভিডিও শেষ করার আগে আসুন একসাথে আল্লাহর কাছে দোয়া করি। হে আল্লাহ, আমরা বান্দারা অসহায়, তুমি আমাদের জন্য 104টি কিতাব পাঠিয়েছিলে, আমরা হারিয়ে ফেলেছি। তুমি বারবার নবী পাঠিয়েছ, আমরা অনুসরণ করিনি। হে আল্লাহ, তুমি দয়া করে কুরআনকে আমাদের মাঝে রেখেছ। এই কুরআনকে বোঝার, মানার এবং প্রচার করার তৌফিক দাও। হে আল্লাহ, আমাদের ওই দলে শামিল করো যারা কুরআনকে ভালোবাসে, কুরআন পড়ে, কুরআন বোঝে এবং কুরআন অনুযায়ী জীবনযাপন করে। হে আল্লাহ, আমাদের কুরআন পরিত্যাগকারীর দলে ফেলো না। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। সূরা আল বাকারা 201। প্রিয় দর্শক ভাই বোনেরা, আজ আমরা জানলাম 104টি আসমানি কিতাবের মধ্যে 103টি হারিয়ে গেছে, বিকৃত হয়েছে, কিন্তু একটি, শুধু একটি আল্লাহর নিজের হেফাজতে সংরক্ষিত আছে। সেই কিতাব আমাদের ঘরে আছে, সেই কিতাব আমাদের ফোনে আছে, সেই কিতাব আমাদের মসজিদে আছে। প্রশ্ন হলো, সেই কিতাব কি আমাদের হৃদয়ে আছে? যদি না থাকে তাহলে আজ থেকেই শুরু করুন। এখনই একটি পৃষ্ঠা খুলুন, একটি আয়াত পড়ুন, একটি অর্থ বোঝার চেষ্টা করুন। আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সবাইকে কুরআনের আলোয় আলোকিত করুন। আমিন। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, যদি এই ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে এখনই এমটি ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আল্লাহ আপনাদের সবাইকে হেদায়াত দান করুন। আমিন। এমটি ক্রিয়েশন, আপনার পাশে আছি আল্লাহর পথে।